চাষীদেরকে একটা ফুয়েল কার্ড দিচ্ছি। এটা আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা দিচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে। আসসালামু আলাইকুম, আমি আবু সাদ মোহাম্মদ আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি নপাড়া ইউনিয়নের রুলিয়া ব্লকের দায়িত্বে আছি। সাথে সাথে আমরা তেল পাম্পেরও ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব আছে। আমি উপসহ তেল পাম্পের ট্যাগ অফিসার হিসেবে কর্মরত আছি। আপনারা জানবেন যে আমাদের এই মুহূর্তে যে দেশের তেলের যে প্রবলেম আমরা মনে করতেছি, আসলে ওই রকম তেলের আসলে প্রবলেম নাই। তারপরে চাষিরা একটু বিপাকে পড়েছে এই জন্য যে যাদেরকে চাষি তেল পাম্প তাদেরকে নির্বাচন করতে পারছে না, যার জন্য আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছি, বিশেষ করে কৃষি বিভাগে, তারা আমরা ওই চাষিদেরকে একটা ফুয়েল কার্ড দিচ্ছি। এটা আমাদের ডিসি স্যারের নির্দেশে আমরা দিচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে। চাষিদেরকে আমরা নির্বাচন করতেছি। আপনারা জানেন আমাদের কাছে চাষিদের আগে থেকেই তালিকা আছে এবং শেষ যন্ত্রেরও তালিকা আছে। এবং আমাদের কৃষি কাজে যে যে যন্ত্রগুলো ব্যবহৃত হয়, বিশেষ করে মিনি পাওয়ার টিলার আছে, অন্যান্য সেচ যন্ত্র আছে, সেগুলো কিছু কিছু ডিজেলে চলে, আবার কিছু কিছু পেট্রোল এবং অকটেনেও চলে। তা আমাদের যেহেতু তালিকা আছে এবং আমরা চাষিদেরকে, যদি আমরা তালিকায় ওর মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে আমরা তাকে পার্সোনালি খোঁজ নিয়ে, তার এলাকা থেকে খোঁজ নিয়ে এসেছি। এসে তার আইডি কার্ড এবং তার অ্যাড্রেসটা আমরা নিয়ে, তার জমির দাগ নম্বর অথবা পর্চা নাম্বার, পর্চার হিসাব আছে, আমরা সেগুলো সব দেখে তাদেরকে, আমরা যারা চাষি যেন হয়রানি কোনো অবস্থাতেই না হয় সেজন্য আমরা তাদেরকে এই ফুয়েল কার্ড সরবরাহ করতেছি। যেগুলো মিনি পাওয়ার টিলার আছে বা অন্যান্য সে যন্ত্র যেটা অকটেন এবং পাওয়ার টিলারে চলে, বিশেষ করে অকটেনে চলে, সেগুলোকে আমরা একটু স্পেশালি লিখে দিচ্ছি। কারণ ওনারা বেশি হয়রানি হচ্ছেন, কারণ আমাদের তো আপনারা জানেন যে এই মুহূর্তে বোতলে করে কোনো পেট্রোল বা অকটেন সরবরাহ আমরা করতে পারবো না। কিন্তু কৃষি বিভাগের এই যন্ত্রগুলো নিয়ে আসলে তেল পাম্পে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তার জন্য আমরা একদম স্পেশালি এখানে লিখেই দিচ্ছি যে এগুলো পেট্রোল বা অকটেন চালিত, যার জন্য আমরা তেল পাম্পগুলোতে আমরা বলে দিচ্ছি। এবং আমরা যেহেতু নিজেরাই ট্যাগ অফিসার হিসাবে বিভিন্ন জায়গায় কর্মরত আছি, আমাদের সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা এটা জানেন এবং তারা সেইভাবেই চাষিদেরকে যাতে হয়রানি না হয় সেজন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।